জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী পঞ্চদশ খণ্ড। বিবাহ ও দীক্ষা প্রকৃতই পুনর্জন্ম। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, কতকগুলি স্বামী আছে যারা প্রাক বিবাহিত জীবনে ছিল বহুবল্লভ এবং কদাচারী। তারা অনেক সময় বিবাহের পরে সৎ হয়ে চলার চেষ্টা করে। তাদের পত্নীরা তাদিগকে তাদের পূর্ব জীবনের কদর্য ইতিহাসের স্বীকারোক্তি করতে বাধ্য করে না। স্বামীর ব্যবহার স্ত্রীর প্রতি যদি সৎ, সঙ্গত, সাধু জনচিত হয়, স্বামীর প্রেম যদি স্ত্রীর প্রতি প্রণয়াচ্ছল ও অনুরাগ রঞ্জিত হয়, তবে তারা স্বামীর অতীত জীবনের কুকীর্তি সম্পর্কে কারো কাছে কোনো কানাঘুষা শুনেও এই বিষয় নিয়ে স্বামীকে আর বিরক্ত বা উত্তেজিত করতে চেষ্টা করে না। মনে কষ্টবোধ অস্বাভাবিক নয়, কিন্তু মনের কষ্ট মনেই চেপে রেখে তারা স্বামীকে নিজের প্রতি বিশ্বাসী রাখবার চেষ্টায় ব্রতী হয়। প্রকৃত প্রস্তাবে স্ত্রীর পক্ষে এটাই হচ্ছে কর্তব্য বৃদ্ধি প্রণোদিত ব্যবহার। কিন্তু স্বামীরা হাসি ঠাট্টার ছলে অনেক সময় স্ত্রীদের সঙ্গে এমনই আর কিও মারে, যখন স্ত্রীরা তাদের অতীত জীবন সম্পর্কে স্বামীর কল্পিত অভিযোগকে হাসি ঠাট্টার মধ্য দিয়েই মিছামিছি স্বীকার করে এবং পরে সমস্ত জীবন ভরে স্বামীদের অকারণ সন্দেহের পাত্র হয়ে অন্যায় অত্যাচারের শিকার হয়। এরূপ ঘটনা শহরে ও গ্রামে নানা স্থানে কখনো কখনো ঘটতে দেখা যায়। সুতরাং কি স্বামী কি স্ত্রী কারোই কখনো বিবাহের পরে আর বিবাহের পূর্ববর্তী জীবন স্মরণ রাখা ভালো নয়। বিবাহ যে একটা পুনর্জন্ম, এই কথাটা মনের ভিতরে অলক্ষ্য অক্ষরে খোদাই করে দেওয়ার সাহায্য করেছে আমাদের সনাতনী মতের বিবাহের হোম ও সপ্তপদী। দীক্ষা যে একটা পুনর্জন্ম, এই কথাটা মানুষের মনে গভীরভাবে প্রথিত করে দিয়েছে দীক্ষার অনুকূলে দেশ প্রচলিত শ্রদ্ধার ভাব। সমগ্র জীবনের দাম্পত্য সম্পর্কের পরিণতিকে মধুময় ও সুধামাখা করবার জন্য এ দুটি সংস্কারের সুযোগ গ্রহণ নিশ্চয় কর্তব্য। রাজস্থানের দিকে অনেক পরিবারে বিবাহের সময় এসে কুলগুরুরা দীক্ষা দিয়ে যান বলে আমরা শুনেছি। এই প্রথাটি বিবাহের গাম্ভীর্যকে যে বর্ধন করেছে কথা অবশ্য স্বীকার্য। মহিলাটি কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, হ্যাঁ, আমি জবাব পেয়েছি। মহিলাটি প্রস্থান করিলে নোয়াখালী হইতে আগত একটি ভদ্রলোক কতগুলি প্রশ্ন করিলেন। ইনি নাকি শ্রী শ্রী বাবামুনিকে কতক দিন ধরিয়া খুঁজিতেছিলেন। কোনো আত্মীয়কে দেখিবার জন্য শ্রীহট্ট আসিয়া শ্রী শ্রী বাবামুনির স্থিতিস্থানের খোঁজ পাইয়া একান্তে দেখা করিতে আসিয়াছেন। তিনি অনেকক্ষণ ধরিয়াই তাঁহার বক্তব্য বলিলেন। হরি ওম।